দই এমনভাবে জমবে প্রত্যেকটা স্লাইস আপনারা এক দুই করে গুনতে পারবেন, ভাঙবেও না গলবেও না। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে, আর এটা যদি জমানো যায় মাত্র 1 ঘন্টায় তাহলে প্রত্যেক দিনই তো আপনারা দই বানাতে পারেন, তাই না? আজকে সেই রেসিপি শেয়ার করব, শুধুমাত্র 1 ঘন্টায় কিভাবে আপনারা পারফেক্ট দই বানাতে পারবেন। আর দইয়ের প্রত্যেকটা স্লাইস কিন্তু আপনারা এক দুই করে গুনতে পারবেন। এই যে দেখুন, মাত্র 1 ঘন্টা হাতে সময় থাকলে পারফেক্ট দই আপনারা ইজিলি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু 1 ঘন্টা পরে সাথে সাথে খেয়ে নিতে পারবেন, অথবা চাইলে ঠান্ডা করেও খেয়ে নিতে পারেন। এই যে দেখুন প্রত্যেকটা স্লাইস কতটা পারফেক্টলি হয়েছে। দই কাটার স্টাইল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তাহলে চলুন রেসিপির দিকে চলে যাই। প্রথমেই নিয়ে নিলাম 1 লিটার দুধ। এখন এটাকে বলক চলে আসলেই আমরা একটু চুলা আঁচটা কমিয়ে আরও 5 মিনিটের মতো বসিয়ে রাখবো। আর এদিকে আমি আধা কাপ দই নিয়ে নিলাম, যাতে করে পানিটা ঝরে যায়। এখন আমাদের দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি একটু ক্যারামেল করে নিব। এখানে 1/3 কাপ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। এ পর্যায়ে এসে গরম পানি দিয়ে দিব 1 কাপ। সরাসরি ক্যারামেল দুধের মধ্যে ঢালা যাবে না, এতে করে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এভাবে যদি আপনারা করে দেন গরম পানি দিয়ে, তাহলে কিন্তু দুধটা ফাটবে না আর ইজিলি মিশে যাবে, দলা পেকে থাকবে না। এই যে দেখুন একেবারেই গলে গেছে। এখন আমি দুধের মধ্যে যেই সাইড থেকে সর জমেছে এগুলাকে একটু মাঝখানে নিয়ে এসে ক্যারামেলটা ঢেলে দিব। এই যে দেখুন ইজিলি কিন্তু এখন মিশে যাবে। যদি এই পানিটা না দিতাম তাহলে ক্যারামেলটা জমাট বেঁধে যেত, অথবা দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকতো। এই যে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটার মধ্যে আরও 3 টেবিল চামচ চিনি অ্যাড করব। আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এই যে দেখুন নেড়ে চেড়ে একটা বলক উঠে গেলেই কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিব। দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম করে নিব। এইদিকে দুধটা ঠান্ডা হতে থাক, অপরদিকে আমরা যেই দই বীজটা নিয়ে নিয়েছি এটা ছাঁকনি থেকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা পানি জমেছে। এই পানিটা সহ আমরা দই জমালে দইটা সহজে জমতে চাইতো না, আর যদিও জমতো তাহলে কাটার পর অনেক পানি উঠতো। এই যে দেখুন কথা বলতে বলতে আমি ফেটিয়ে নিয়েছি। আর যে মোল্ডের মধ্যে আমি দইটা জমাবো এটার মধ্যে কিছুটা দই আমি লাগিয়ে নিয়েছি। আর দুধটা এমন কুসুম গরম হতে হবে 10 সেকেন্ড আপনি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন। এরকম অবস্থা হলে কিছুটা দই এনে দই বীজের মধ্যে নিয়ে মিশিয়ে নেবেন, এতে করে মেশাতে ইজি হবে। এখন পুরোটা দই আমি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, যেন ফ্যানার ক্রিয়েট হয়, তাহলে একেবারেই দোকানের মতো উপরে একটা সুন্দর লেয়ার হবে। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে একটা ঢাকনা অথবা ফয়েল পেপার দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। এখন দেখেন একটা হাঁড়ির মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। এখন বলক উঠানো পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর কীরকম দিয়েছি একটু খেয়াল করেন। এই যে দেখুন বাটির নিচ পর্যন্ত আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি 1 ঘন্টা আমি চুলায় বসিয়ে রাখবো। আর চুলার আঁচটা থাকবে এইরকম। আপনাদের চুলার তাপমাত্রা বুঝে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এরকম ছিদ্রযুক্ত থাকলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এই যে দেখুন 1 ঘন্টা পর কিন্তু আমার দই একেবারেই জমে গেছে। আপনারা চাইলে এভাবে এখনই খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এতে করে দইটা আরোই পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এই যে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্টলি এটা জমে গেছে। এই যে দেখুন কাটার স্টাইল দেখেই হয়তো বুঝে গেছেন। দই এতটা পারফেক্টভাবে জমবে প্রত্যেকটা লেয়ার আপনারা 1-2 করে গুনতে পারবেন। দই বানানো যদি হয় এত সহজ, তাও আবার 1 ঘন্টায় জমানো যায়, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোন দরকার। যখনই মন চাইবে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারবেন। আর মেহমান আসলে তো কোনো কথাই নেই। আজকে সহজ রেসিপিতে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।